বান্দরবান বাংলাদেশের ৩ পার্বত্য জেলার মধ্যে অন্যতম একটি হচ্ছে বান্দরবান, যেখানে রয়েছে পাহাড়, ঝর্ণা আর নিজ হাতে মেঘ ছুঁয়ে দেখার এক অবারিত সুযোগ। রয়েছে পাহাড়ের বুক চিরে তৈরি হওয়া পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা, ছোট বড় অসংখ্য ভিউ পয়েন্ট সহ নীলগিরি নীলাচলের মতো অসম্ভব সুন্দর কিছু পর্যটন স্পট, যেখানে চাইলে মেঘের ভেলায় ভেসে আপন মনে কাটিয়ে দিতে পারেন পুরো একটা দিন। এছাড়াও দেখাবো বান্দরবানের অন্যতম একটি পর্যটন স্পট মেঘলাসহ সনাতন ধর্মাবলম্বীদের তীর্থস্থান স্বর্ণ মন্দির ও শৈলপ্রতাপ ঝর্ণার আসল সৌন্দর্য। দিগন্তজোড়া সবুজ পাহাড় ও মেঘের লুকোচুরি দেখতে চাইলে আপনাকে অবশ্যই আসতে হবে এই বান্দরবানে। আজকের ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব বান্দরবান শহর ও তার আশপাশের সবচেয়ে জনপ্রিয় পর্যটন স্পটগুলোর আসল সৌন্দর্য, এবং দেওয়ার চেষ্টা করব এই বান্দরবান ভ্রমণের একটি পূর্ণাঙ্গ ভ্রমণ গাইডলাইন। তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভ্রমণ গল্প অপার্থিব সৌন্দর্যের লীলাভূমি এই বান্দরবানকে নিয়ে। বান্দরবান ও তার আশপাশের সবচেয়ে জনপ্রিয় পর্যটন স্পটগুলো ঘুরে দেখার জন্য আমাদের সর্বপ্রথম গন্তব্য হচ্ছে বান্দরবান শহর। ঢাকা অথবা দেশের যে কোনো প্রান্ত থেকে বান্দরবান রুটের যে কোনো বাসে করে চলে আসতে পারেন এই বান্দরবান শহরে। এবারের যাত্রায় আমরা যাচ্ছি ঢাকা সায়েদাবাদ থেকে সেন্ট মার্টিন পরিবহনের একটি নন এসি বাসে করে। ঢাকা থেকে বান্দরবান শহর পর্যন্ত নন এসি বাসের ভাড়া পড়েছিল জনপ্রতি 900 টাকা করে। আপনারা যদি চান এসি বাসেও যেতে পারেন, সেক্ষেত্রে ভাড়া পড়বে মাত্র 1200 টাকা। যাত্রাপথে আমাদের বাস যাত্রাবিরতি দিয়েছিল কুমিল্লার তাজমহল হোটেলে। 20 মিনিটের এই যাত্রাবিরতিতে আপনারা চাইলে রাতের খাবারটা এখান থেকেই সেরে নিতে পারেন, তবে হাইওয়ে হোটেলগুলোতে খাবারের দাম তুলনামূলক কিছুটা বেশি হওয়ায় খাবার আগে অবশ্যই খাবারের মূল্য জিজ্ঞেস করে নেবেন। গতকাল রাত থেকে আমরা প্রায় 8 ঘন্টায় 326 কিলোমিটার পথ পাড়ি দিয়ে এখন বান্দরবান শহরের খুব কাছাকাছি আছি। শহরে প্রবেশের পূর্বেই পাহাড়ি এসব আঁকাবাঁকা পথের সৌন্দর্যই জানান দেবে, আর কিছুক্ষণের ভিতরেই আমরা পৌঁছে যাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য বান্দরবান শহরে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আসলে আমি আছি বান্দরবান শহরে। আপনারা সকলেই জানেন যে গতকাল রাতে 11:45 মিনিটের একটা বাসে আমরা রওনা হয়ে আজকে সকালে 8টার দিকে এসে আমরা এখানে বান্দরবানে পৌঁছাই। এখন আসলে আমরা একটু আমাদের সকালে যে নাস্তা সেটা আসলে সেরে নিব। নাস্তাটা সেরে নিয়ে দেন আমরা আসলে আমাদের যে আজকে যাত্রা এটা আসলে শুরু করব। সকালের নাস্তা করার জন্য বাজারের পাশেই পেয়ে যাবেন বেশ কিছু খাবার হোটেল। মাত্র 80 টাকায় ডিম খিচুড়ি দিয়ে সকালের নাস্তা সেরে নেই বাজারের পাশেই অবস্থিত এই হোটেল থেকে। সকালের নাস্তা শেষে আমাদের আজকের দিনের প্রথম কাজ হলো সারাদিনের জন্য একটা জিপ, চাঁদের গাড়ি কিংবা সিএনজি ভাড়া করে নেওয়া। সিএনজি অথবা চাঁদের গাড়ি ভাড়া করার জন্য বাস স্ট্যান্ড থেকে মিনিট 5 হাঁটলেই পেয়ে যাবেন ধনেশ চত্বর। মূলত এখান থেকেই বান্দরবানের বিভিন্ন পর্যটন স্পট ভ্রমণের জন্য রয়েছে পরিবহন মালিক সমিতি। তাদের নির্ধারিত ভাড়ায় ছুটে চলে এখানকার প্রতিটি যানবাহন। বিভিন্ন পর্যটন স্পট ভেদে বিভিন্ন গাড়ির জন্য রয়েছে তাদের বেঁধে দেওয়া ভাড়ার তালিকা, চাইলে দেখে নিতে পারেন। এতে করে বান্দরবান ভ্রমণের পরিবহন খরচ সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা পেয়ে যাবেন। মাত্র 2000 টাকার বিনিময়ে সারাদিনের জন্য আমরা রিজার্ভ করে নিই শফি আলম মামার এই সিএনজিটি, যা মূলত আমাদের ঘুরে দেখাবে বান্দরবান শহর ও তার আশপাশের সবচেয়ে জনপ্রিয় পর্যটন স্পটগুলো। চলুন আর কথা না বাড়িয়ে এবারে শুরু করা যাক আমাদের বান্দরবান ভ্রমণের এক রোমাঞ্চকর গল্প। তো আসলে এই মুহূর্তে আমরা চলে আসছি মিলনছড়ি চেকপোস্টে, যেটা তো মূলত এখানে সিএনজি যেগুলো যায় বা চাঁদের গাড়ি যেগুলো যায় এগুলো হচ্ছে নাম এন্ট্রি করতে হয়। নাম এন্ট্রি করে এখান থেকে চলে যায়। এখান থেকে কিন্তু সাঙ্গু নদীর খুব সুন্দর একটা ভিউ আপনারা উপভোগ করতে পারবেন। অনেক সুন্দর একটা দৃশ্য দেখা যায় সাঙ্গু নদীর। আপনারা যদি এখানে আসেন অবশ্যই একটু দাঁড়ায় এই সাঙ্গু নদীর সৌন্দর্যটা উপভোগ করে যাবেন। মিলনছড়ি চেকপোস্ট থেকে মাত্র মিনিট 5 এগোলেই দেখা মিলবে এই রুটের দ্বিতীয় স্পট শৈলপ্রতাপ ঝর্ণার।
সো যাই হোক, এখন আমরা আসলে চলে আসছি আমাদের আজকের সেকেন্ড যেটা ডেস্টিনেশন, শৈলপ্রপাত ঝর্ণা। মূলত এই রুটে যাওয়ার সময় মিলনছড়ির পরেই আপনার শৈলপ্রপাত ঝর্ণাটা, সেই ঝর্ণাটা পড়বে। তো আপনাদেরকে মূলত ওই যে রাস্তা দেখতে পাচ্ছেন, রাস্তা থেকে একটু সিঁড়ি বেয়ে নিয়ে এই যে নিচে নামতে হবে। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে শৈলপ্রপাত ঝর্ণা। আর এখানে একটা ভিউ পয়েন্টও আছে, যে ভিউ পয়েন্ট থেকে আপনারা অনেক সুন্দর একটা ভিউ আসলে উপভোগ করতেন। তো চলুন আপনাদের মাঝে শৈলপ্রপাত ঝর্ণার সব থেকে সুন্দর একটা দৃশ্য তুলে ধরার চেষ্টা করি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু শৈলপ্রপাত ঝর্ণার ঠিক একবারে কাছে চলে আসছি। অ্যান্ড ঝর্ণার রূপটা দেখুন জাস্ট। এরকম রূপ উপভোগ করতে হলে কিন্তু আপনাকে অবশ্যই বর্ষাকালে আসতে হবে। বর্ষাকাল ছাড়া কিন্তু আপনি এই ঝর্ণায় তেমন একটা পানি পাবেন না। শীতকালে আসলে খুব কম পানি থাকে, যে কোনো ঝর্ণায় আসলে জীবিত থাকে বর্ষাকালে। তো আপনারা ঝর্ণা দেখতে হলে অবশ্যই বর্ষাকালে আসার চেষ্টা করবেন। এছাড়াও কিন্তু এই ঝর্ণাটার উপরে আপনারা চাইলে আদিবাসীদের যে ট্রেডিশনাল ড্রেস, সেই ড্রেসগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন এই যে ড্রেসটা, এটা ফুল সেট যদি নেন আপনি 1000 থেকে 1200 টাকার ভিতরে ইনশাল্লাহ পেয়ে যাবেন। আর এছাড়াও এখানে দেখুন শাল আছে, গামছা, মানে এগুলো হচ্ছে তাদের নিজস্ব বুনন। হ্যাঁ, সো আপনারা যদি চান এখান থেকে এগুলো সংগ্রহ করতে পারেন। সো আসলে আমরা এই মুহূর্তে আছি ওয়াই জংশন আর্মি ক্যাম্প। এটা মূলত হচ্ছে আপনি নীলগিরি যাওয়ার পথে পড়বে। এই যে এটা হচ্ছে মূলত আমাদের যাওয়ার রুটটা। আমরা এখানে হচ্ছে এনআইডি কার্ডটা এসব দিলাম আর কি। এনআইডি কার্ড দিয়ে আপনাকে কিন্তু নাম এন্ট্রি করে ফোন নাম্বার এসব দিয়ে আর কি তারপরে বাকি পথটাও কন্টিনিউ করতে হবে। তো মূলত এখানে ভিডিওটা একটু কন্টিনিউ করার কারণটা হচ্ছে এই যে মূলত আমাদের এটা পথ, আর এই পথের নিচ দিয়ে আরেকটা রাস্তা চলে গেছে ওয়াই জংশনের নিচ দিয়ে, যেটা দিয়ে আপনারা গেলে বগালেক প্লাস হচ্ছে আপনার ক্যাকডরং যে পাহাড় আছে, এই সামিট করতে যায় অনেকেই, তাজিংডং, এই ধরনের পাহাড়গুলো মূলত আপনারা এই পথ ব্যবহার করে যেতে পারবেন। সো চলুন, আমাদের মূলত আজকে উদ্দেশ্য হচ্ছে নীলগিরি। সো আমরা আজকে ওইদিকে যাচ্ছি, আমরা নীলগিরি যাই, চলুন। তো আমরা কিন্তু দেখতে দেখতে ওয়াই জংশন থেকে মোটামুটি 20 থেকে 25 মিনিটের একটা যাত্রা করে এখন চলে আসছে চিম্বুকে। মানে চিম্বুক যে পাহাড়টা, সেই পাহাড়ে এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে, এটা চিম্বুক হিল রিসোর্ট। মূলত এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে চিম্বুক পাহাড় ঢোকার যে গেট, সেই গেটটা। তো যাই হোক, এই যে আপনারা আসলে এখানে একটা এরকম বাজার পেয়ে যাবেন, এটাকে বলে চিম্বুক বাজার, চিম্বুক 16 মাইল বাজার। টিকিট কাটতে হবে আপনাদের একটা, যে দেখতে পাচ্ছেন 20 টাকা মূল্যের একটা টিকিট কাটতে হবে। 20 টাকা নেবে এই পাহাড়ে ঢোকার জন্য। তো যাই হোক, চলুন এখন আমরা আসলে এই যে চিম্বুক পাহাড়, সেটার ভিতরে ঢুকি। এই পাহাড়ে ওঠার জন্য আপনাকে হালকা একটু ট্রেকিং করতে হবে। এই যে একটু দেখতেছেন হালকা একটু নিচু জায়গা, এই অল্প একটু কিছু দূর জায়গা, হয়তো 5-7 মিনিট লাগবে, একটু জাস্ট আপনাকে উপরে হেঁটে উঠতে হবে। সো দেখতে পাচ্ছেন যে ওই যে উপরে যেটা দেখতে পাচ্ছেন চিম্বুক পর্যটন কেন্দ্র, যে জায়গাটা লেখাটা, ওখান থেকে আমি নিচে নামলাম। এখানে মূলত একটা চত্বর আছে, এটাকে বলা হয় নব চত্বর। মূলত চিম্বুকের ভিউ পয়েন্ট, চিম্বুক পাহাড়ের যে ভিউ পয়েন্ট, মেইন ভিউ পয়েন্ট মূলত হচ্ছে এটাই, সেই মেইন ভিউ পয়েন্ট। এখান থেকে আপনি চিম্বুক পাহাড়ের থেকে যে আশপাশের যে পাহাড়গুলো আছে, এগুলোর খুব সুন্দর একটা দৃশ্য উপভোগ করতে পারবেন। তো এটা আসলে অনেক ভরপুর থাকে, বাট আজকে অনেক ফাঁকা। আসলে দেশের অস্থিতিশীল পরিস্থিতির কারণে পর্যটক একবারে পুরো শূন্যই বলা চলে বান্দরবানে। দেখুন এখান থেকে কত সুন্দর পাহাড়ের দৃশ্য উপভোগ করা যাচ্ছে। আর এদিকে নিচের পাহাড়গুলো দেখুন কত ছোট ছোট দেখাচ্ছে, এদিকে অনেক উঁচু উঁচু আরও 2-3টা পাহাড় আছে। আমরা সম্ভবত আমাদের এখন যে ভেহিকেল আছে সেটা নিয়ে আমরা এখন ওইদিকেও যাব। মূলত আজকে আমাদের মেইন যেটা লাস্ট যেটা ডেস্টিনেশন, সেটা হচ্ছে নীলগিরি। তো যেতে পথে হয়তো আরও 2-3টা স্পট পড়বে, ডাবল হ্যান্ড ভিউ, টাইটানিক ভিউ, তো এরকম আরও বেশ কিছু স্পট পড়বে, সেগুলো আমরা দেখতে দেখতে নীলগিরির উদ্দেশ্যে চলে যাব। তো যাই হোক, এই হচ্ছে নবচত্বর বা হচ্ছে চিম্বুক পর্যটন কেন্দ্রের চিম্বুক পাহাড়ের ভিউ পয়েন্ট। সো আপনারা আসলে অবশ্যই এই জায়গায় দাঁড়া অনেক সুন্দর ছবি তুলতে পারবেন, প্লাস এই সৌন্দর্য উপভোগ করতে পারবেন। সো নিচের ভিউ পয়েন্টটা থেকে আপনারা যদি একটু উপরে উঠে আসেন, মূলত এইখানে একটা রেস্টুরেন্ট আছে আর 2টা ভিউ পয়েন্ট আছে এখানে। আগে আপনাদের ভিউ পয়েন্ট দুটো দেখাই। এখানে আপনি একটা ফটো ফ্রেম তৈরি করে রাখছে, যেখান থেকে আপনি অনেক সুন্দর করে মানে দাঁড়ায় ছবি তুলতে পারবেন। আর এইটারই নিচে আরও 2টা ভিউ পয়েন্ট আছে, দেখুন ওখানে একটা, এখানে একটা, 2টা ভিউ পয়েন্ট আছে। এই ভিউ পয়েন্টগুলো থেকেও আপনি এই দিকের অনেক সুন্দর একটা দৃশ্য কিন্তু আপনি দেখতে পারবেন, দেখুন। তো যাই হোক, আপনারা আসলে অবশ্যই এই ভিউ পয়েন্ট দুটাও ঘুরে যাবেন। চিম্বুক যেহেতু এটা একটা সংরক্ষিত হিল, তো এখানে একটা রিসোর্টও আছে, এই দেখতে পাচ্ছেন রিসোর্টটা। এটা অনেক সুন্দর একটা গাছকে মূলত মানে
ঠিকভাবে রেখেই মানে না কেটে ধ্বংস না করে মূলত আসলে এই রিসোর্টটা তৈরি করছে। দেখুন গাছটা হচ্ছে মূলত এই রিসোর্টটার মাঝখান দিয়ে পড়ছে। তো যাই হোক সেটা বিষয় না, বিষয়টা হচ্ছে যে আপনারা যদি চান এখানে এসে আপনাদের দুপুরের কিন্তু লাঞ্চ টাঞ্চ এইসব কিন্তু আসলে এখানে সেরে নিতে পারবেন, প্লাস আপনারা চাইলে এখানে কিন্তু থাকতেও পারবেন। অনেক সুন্দর করে আসলে ডেকোরেট করে মানে ইকোসিস্টেম বাসটা দিয়ে আসলে মূলত তৈরি করছে, যেটা আসলে অনেক সুন্দর লাগতেছে। এছাড়াও যারা মূলত টেন্টে ক্যাম্পিং করতে চান আপনারা চাইলে কিন্তু যে নবচত্বরটা ছিল সেই নবচত্বরেও কিন্তু আপনারা টেন্ট লাগা মানে এনাদের কাছ থেকে টেন্ট নিয়ে টেন্ট লাগায় ওখানে থাকতে পারবেন।